আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রুটি কিভাবে ফ্রোজেন করব সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো কম বেশি সবাই আমরা মোটামুটি রুটি বানাতে জানি, তারপরে যারা আমার নতুন রাঁধুনি ভাই বোনেরা আছে তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। তো এখানে আমি এক সপ্তাহ হবে না যাবে না 3 থেকে 4 দিনের রুটি আমি একসাথে বানিয়ে কিভাবে ফ্রোজেন করি দেখতেই পাচ্ছেন। তো এখানে গুঁড়াকাই করে নিয়েছি আমি আটাটাকে, এটা হচ্ছে প্যাকেটের আটা। তো এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে লবণ দিয়ে আটাটাকে সেদ্ধ করে তারপরে এভাবে মথে নিয়েছি। আর মথাটা কিন্তু একদম সফট হতে হবে, তাহলে কিন্তু রুটিটা একদম সফট আর নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। তো এখানে সবগুলা রুটি আমি একে একে কিন্তু বেলে নিয়েছি অফ ক্যামেরায়। তো আসলে আমি একা এক হাতে হচ্ছে ভিডিও করি, তো আমার ধরার মতো কেউ নাই ভিডিও করার মতো। তো আমি এই জন্য অফ ক্যামেরায় করে নিয়েছি ভিডিও। আর ভিডিও তো মোটামুটি কম বেশি সবাই বানাতে পারে, তাই ওটা শেয়ার করি নাই। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে আমি পুরোপুরি হিট করে তারপরে চুলার আঁচটা একদম লো করে রেখেছি। তো এখন হচ্ছে রুটিটাকে এপাশ ওপাশ হালকাভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা এটা দেখে কিন্তু বুঝে নিতে হবে কিভাবে আমি এটা করতেছি। তো একটা রুটি কিন্তু আমার ছেঁকা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি আরও একটা রুটি ছেঁকে দেখাচ্ছি। তো দেখুন, এই তো রুটিটা যখন আমি তাওয়ায় দিব তখন এক পাশটা 2 থেকে 3 সেকেন্ডের মতো এভাবে রেখে তারপরে এটাকে আবার উল্টিয়ে নেব। তো কিভাবে বুঝবেন? যখনই কাঁচা ভাবটা চলে যাবে রুটির উপরে তখনই বুঝে নিতে হবে যে রুটিটা ছেঁকা হয়ে গেছে। তো এভাবেই করে হচ্ছে আমি সবগুলো রুটি ফ্রোজেন করে রাখবো। এতে করে আপনি 1 সপ্তাহ 15 দিনের রুটি এভাবে করে রেখে দিতে পারেন। একদম যে কি বলবো, একদম মনে হবে যে এখন মাত্র রুটিটা বানিয়ে খেয়েছেন এরকম মনে হবে, একটুও কিন্তু বাসি বলে মনে হবে না এই রুটিটা। তো এভাবে চাইলে কিন্তু আপনারা আমার টিপসগুলো ফলো করে ফ্রিজে রাখতে পারেন। তো এইভাবে রুটিগুলো সবগুলো আমি তাওয়া দিয়ে তারপরে ফ্রিজে একটা বক্সে এরকম করে সবগুলো রুটি আমি ফ্রিজে রেখে দেব। তো ওই রুটিগুলো এখনও গরমই আছে, এজন্য সবগুলো এখনও রাখি নাই। তো সবগুলো এভাবে রেখে আমি তারপরে এই বক্সের মুখটা এভাবে লাগিয়ে দিব। এতে করে রুটিটা কিন্তু উপর থেকে ড্রাই হবে না, খুব সুন্দর একদম নরম থাকবে। আর রুটি তাওয়া দিলে তো একদম পারফেক্ট হবে রুটিটা, সবগুলা রুটি কিন্তু ফুলবে। তা আমি তাওয়া দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি বক্সটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 দিনের রুটি একবারই করে রেখেছি। তো আসলে সময় পাই না, যেহেতু ইউটিউবে কাজ করি, টুকিটাকি সংসারের কাজও করতে হয়, তাই সময় পাওয়া যায় না। তো এভাবে একদিন কষ্ট করে তারপরে পুরো সপ্তাহের রুটি এভাবে বানিয়ে রাখলে অনেকটাই কিন্তু আমরা স্বস্তি পাই। তাই তো দেখুন রুটিটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তো এদিক দিয়ে আমি কিন্তু ডাল বোনাটা আগেই করে রেখেছি। তো এই রুটি দিয়ে ডাল বোনা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবেই করে হচ্ছে আমি আজকে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো এখন দুপুরবেলা চলে আসছি রান্নাবান্নার কাজে। তো আজকে আমি কলমি শাক ভাজি করব। তো কলমি শাক আপনাদের ভাই একদম ফ্রেশ আজকে কলমি শাক নিয়ে আসছে। তো এটা কিন্তু একদম কচি ছিল শাকগুলা, আর যখন আমি তেলে ছেড়েছি তখন একদম মিশে গেছে শাকগুলো। আর এটা কিন্তু খেতেও খুবই মজা লাগে কলমি শাকটা। তো কলমি শাকটা কার কার পছন্দ আমার মতো কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি তো খুবই পছন্দ করি, আর আপনার ভাইও খুব পছন্দ করে এই শাকটা। আর শুকনো মরিচ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। তো কলমি শাক আমার ভাজা হয়ে গেছে, এখন আমি করলা ভেজে নিব। তো এখানে আমি করলা বেশি নেই না, যেহেতু বাচ্চারা খায় না, আমরা 2 জন মাত্র করলা ভাজিটা পছন্দ করি। তো 2 জনের জন্য অল্প করে নিয়েছি। আর এখানে আজকে আমি বেগুন রান্না করব শোল মাছ দিয়ে।
তো মাছটাকে আমি ভিজিয়ে রেখেছি। এদিক দিয়ে আমি ভাজিগুলো ঝটপট করে নিচ্ছি আর এদিক দিয়ে মাছগুলো ভিজতে থাকুক। এরই মধ্যে কিন্তু আমি সবগুলা রান্না করে নিয়েছি। তো এই তো দেখুন কলমি শাকটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। আর অপর চুলায় আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এই ভাতটা হতে কিন্তু 10 মিনিটের মতো সময় লাগে, বেশি একটা টাইম লাগে না। তো এদিক দিয়ে দেখুন মাশাল্লাহ আমার করলা ভাজিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে ভাজিটা। আমি কিন্তু এরকম লাল লাল করে করলা ভেজে খেতেই কিন্তু খুব পছন্দ করি, খুবই ভালো লাগে এই ভাজিটা এভাবে ভাজলে। তো আর যা গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু করলা ভাজিটা হচ্ছে বেস্ট মনে হয়। তো আমার মতো কারা কারা তোমরা এভাবে করলা ভাজি করে খাও গরমের মধ্যে কমেন্টে জানাবা, খুবই ভালো লাগে এই করলা ভাজিটা। তো এদিক দিয়ে হচ্ছে মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমরা ভালো করে কষলিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে আজকে একটা কাজ করেছি। কাজটা হলো এই যে আজকে অনলাইনে আমি কিছু আম অর্ডার করেছি আপনাদের ভাইয়াকে না জানিয়ে। তো আলহামদুলিল্লাহ আসলে আমগুলা কিন্তু খুবই ভালো পড়েছে। তো এখানে 12 কেজি আম আমি অর্ডার করেছি চাপাই নবাবগঞ্জ থেকে। তো ওই ভাইয়ার পেজটা ফলো করে কিন্তু চাইলে আপনারাও এরকম আম নিয়ে আসতে পারেন। অনেক ভালো পড়েছে আমটা, খেতেও কিন্তু দারুণ ভালোই লাগছে। একটা আমও কিন্তু পচে নাই, একটা একটা করে কিন্তু খাওয়া গেছে আমটা, একদম রসালো ছিল, খুবই ভালো লেগেছে। তো আমগুলা কিন্তু একদম কাঁচকারা, সবগুলা আম কিন্তু একই সমান ছিল। তো কোনো মেডিসিন ছিল না, আমগুলাতে একদম ফ্রেশ ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।